13,000 টাকা বাজেটের মধ্যে 6,000 এমএএইচ এর ব্যাটারি, তার সাথে আবার ডলবি অ্যাটমস উইথ স্টুডিও স্পিকারের সাপোর্ট, তার সাথে আবার Mediatek Helio G85 এর মতন একটি ভালো প্রসেসর এবং আরও অনেক কিছু নিয়ে মোটরোলার মোটো G24 পাওয়ার এই মোবাইল ফোনটি অলরেডি বাংলাদেশ বাজারে চলে এসেছে আনঅফিসিয়াল ভাবে। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা এই মোবাইল ফোনটির ভালো মন্দ সকল দিক নিয়ে আলোচনা করব যে এই মোবাইল ফোনটি এই প্রাইস রেঞ্জের মধ্যে কেমন হতে যাচ্ছে। তো প্রথমে ভিডিওটি শুরু করার আগে ফোনটির প্রাইস সম্পর্কে আপনাদের কাছে ক্লিয়ার করে দিই, এতে করে ফোনটি সম্পর্কে ধারণা করে আপনাদের জন্য একটু সহজ হয়ে যাবে। তো ফোনটি একটি ভেরিয়েন্টে আনঅফিসিয়ালভাবে পাওয়া যাচ্ছে, সেটা হলো 8/128 GB, যেটা বর্তমান সময়ে পাওয়া যাচ্ছে 13,000 টাকা বাজেট সেগমেন্টের আশেপাশে। তো যেহেতু ফোনটি সবেমাত্র এসেছে তাই জন্য একটু দাম বেশি এবং পরবর্তীতে গিয়ে ফোনটির দাম কিছুটা কমতে পারে, যেটা আপনারা সকলেই জানেন। তো প্রথমে ফোনটির ডিজাইন নিয়ে বলতে গেলে ফোনটির ডিজাইনটি আমার কাছে খুবই সিম্পল একটি ডিজাইন লেগেছে। তবে ফোনটির ডিজাইনটি দেখতে আবার খুব একটা বেশি খারাপ লাগে না, ফোনটির ডিজাইনটি দেখতে ভালোই লাগে। এছাড়া মোবাইল ফোনটির যে ব্যাক সাইড এবং ফ্রেম দুটো জায়গাতে প্লাস্টিক ব্যবহার করা হয়েছে। এক কথায় বলতে গেলে এটাই হলো একটি প্লাস্টিক বেল্ট মোবাইল ফোন এবং ফোনটির সাইজ হলো 6.56 ইঞ্চি, যার ওয়েট হলো 197 গ্রাম এবং থিকনেস হলো 9 mm। তো বলতে হবে মোবাইল ফোনটি ওয়েট এবং থিকনেসটা একটু বেশি রয়েছে। এর কারণ হিসাবে আপনারা বলতে পারেন এই মোবাইল ফোনটি 6,000 এমএএইচ এর মতো একটি বড় ব্যাটারি। তাছাড়া মোবাইল ফোনটি হ্যান্ডি এবং হাতে নিয়ে খুব একটা বেশি ভারী বোধ হবে না। ফোনটির রাইট সাইডের দিকে আপনারা পেয়ে যাবেন ভলিউম রকার এবং পাওয়ার বাটন, এবং ফোনটির পাওয়ার বাটনের সাথে রয়েছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, যেটা আমার কাছে বেশ ফাস্ট এবং অ্যাকুরেট মনে হয়েছে। ফোনটির উপরের দিকে রয়েছে 3.5 mm জ্যাক, কিন্তু মোবাইল ফোনটিতে আপনারা সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক পাবেন না, যেটা থাকলে আরেকটু ভালো হয়ে যেত এই প্রাইস রেঞ্জের ভেতরে। এছাড়া মোবাইল ফোনটিতে ডলবি অ্যাটমস এর সাপোর্ট রয়েছে, যেটা আমি আপনাদেরকে ভিডিও শুরুতেই বললাম। তো যেহেতু ডলবি অ্যাটমস এবং ডুয়েল স্টেরিও স্পিকার রয়েছে মোবাইল ফোনটিতে, তাই জন্য মোবাইল ফোনটির সাউন্ড কোয়ালিটি খুবই দুর্দান্ত এবং চমৎকার এই জায়গাতে বেরিয়ে চলে আসে। এছাড়া এই মোবাইল ফোনটিতে রয়েছে IP52 এর রেটিং, যার ফলে মোবাইল ফোনটি ধুলোবালি থেকে অনেকটাই সুরক্ষিত। কিন্তু পানির হালকা ছিটে ফোঁটা পড়লে কিছু হবে না, কিন্তু বেশি পানি পড়লে এ জায়গাতে সমস্যা হবে, যেহেতু মোবাইল ফোনটিতে IP52 এর রেটিং রয়েছে। আর এটি হলো একটি 4G মোবাইল ফোন এবং ফোনটির কানেক্টিভিটিতে থাকছে ওয়াইফাই, ডুয়েল ব্যান্ড, ব্লুটুথ 5.0 এবং FM রেডিও, কিন্তু মোবাইল ফোনটিতে আপনারা NFC সাপোর্ট পাবেন না। ফোনটি যদি ফ্রন্ট সাইডে চলে আসি, অর্থাৎ যদি ডিসপ্লে পার্টে যদি চলে আসি, তাহলে মোবাইল ফোনটির ফ্রন্ট সাইডে রয়েছে একটি 5 কাট ডিসপ্লে এবং মোবাইল ফোনটির ডিসপ্লে চারিদিকে সিন এবং বেজেলগুলো আমার কাছে প্রাইস পয়েন্ট অনুযায়ী ঠিকঠাকই লেগেছে, যেটা আমরা ভালোই বলতে পারি এই প্রাইস রেঞ্জের ভেতরে। এছাড়া ফোনটির ডিসপ্লে সাইজ হলো 6.56 ইঞ্চ, যেটা হলো একটা IPS LCD HD+90 Hz এর ডিসপ্লে এবং মোবাইল ফোনটির ব্রাইটনেসটিও ভালো বলতে পারি। তো ফোনটির পিক ব্রাইটনেস হলো 537 নিটস, যার ফলে মোবাইল ফোনটি ইনডোর এবং আউটডোর দুটো কন্ডিশনে আপনারা একদম ক্লিয়ারলি ব্যবহার করতে পারবেন। সো ব্রাইটনেস জনিত কোনো ইস্যু আপনাদের কাছে মনে হবে না, বিশেষ করে এই প্রাইস রেঞ্জ অনুযায়ী যদি আপনারা বিবেচনা করতে চান তাহলে। এছাড়া মোবাইল ফোনটির ডিসপ্লের কালার কোয়ালিটি, ভিউ অ্যাঙ্গেল সকল কিছু আমার কাছে ভালো লেগেছে। তো এই বাজেটের মধ্যে আমরা HD+ এর ডিসপ্লেটি মানতে পারি, যেখানে আমরা বাংলাদেশ বাজারে অফিসিয়াল মোবাইল ফোনে 20,000 টাকা বাজেট সেগমেন্টের ভেতরে HD+ এর ডিসপ্লে দেখতে পাচ্ছি। তো সেক্ষেত্রে যদি বিবেচনা করতে যাই তাহলে এটিকে আমরা একটি ভালোই বলতে পারি। ফোনটি যদি পারফরমেন্স সেকশনে যদি চলে আসি, তাহলে ফোনটিতে প্রসেসর হিসেবে ব্যবহার করা হয়েছে Mediatek Helio G85, যেটা হলো 12 ন্যানোমিটার ফেব্রিকেশনে বিল্ড করা একটি প্রসেসর এবং ফোনটির র্যামের টাইপ হলো LPDDR4X এবং স্টোরেজ টাইপ হলো eMMC 5.1 এবং মোবাইল ফোনটিতে অপারেটিং সিস্টেম হিসেবে রয়েছে আউট অফ দ্য বক্স Android 14 এবং রয়েছে মোটরোলার নিজস্ব UI MyOS, যেটা আমরা বেশ ক্লিন বলতে পারি। এবং মধ্যে এই মোবাইল ফোনটিতে বিশেষত্ব হলো 3 বছরের সিকিউরিটি আপডেট তারা দিতে চেয়েছে এবং এই বাজেটের মধ্যে আমরা একটি লেটেস্ট অ্যান্ড্রয়েডের ভার্সন পেয়ে যাচ্ছি, এটা আমরা ভালো বলতে পারি। কিন্তু মোবাইল ফোনটিতে কয় বছরের OS আপডেট তারা দিবে এটি তারা এখন পর্যন্ত ক্লিয়ার করেনি। তো ভবিষ্যতে তারা 1 বছরের OS আপডেট দিলেও দিতে পারে, এটি আসলে শিওর না। মোবাইল ফোনটির UI পার্টে অনেকগুলো প্রি ইনস্টল অ্যাপ রয়েছে, তবে আপনারা এই অ্যাপগুলো খুব সহজে আনইনস্টল করে ফোনটির UI সেকশনটিকে একদম ক্লিন করে নিতে পারবেন। তো মোবাইল ফোনটির UI সেকশনটি আমার কাছে ভালোই লেগেছে। তো যেটা আপনারা সকলেই জানেন যে মোটরোলার UI সেকশনটি বেশ ক্লিন এবং খুবই ভালো একটি UI হয়ে থাকে। এছাড়া যদি মোবাইল ফোনটির গেমিং নিয়ে বলতে চাই, মোবাইল ফোনটির আন্তর্জাতিক বেঞ্চমার্ক স্কোয়ার অ্যারাউন্ড 2,70,000-এর আশেপাশে আসে। এছাড়া মোবাইল ফোনটি দিয়ে আপনারা PUBG লো গ্রাফিক্সে খেলতে পারবেন, এতে কোনো ধরনের সমস্যা হবে না। তাছাড়া ফোনটি দিয়ে বেসিক লেভেলের যে সকল গেমগুলো রয়েছে এবং আপনার ডেইলি লাইফের টাস্কগুলো খুব আরামসে হ্যান্ডেল করে নিতে পারবেন। আপনারা একসাথে ব্যাকগ্রাউন্ডে অনেকগুলো অ্যাপও ইউজ করতে পারবেন। যেহেতু মোবাইল ফোনটির র্যামটি একটু বেশি রয়েছে, 8 GB রয়েছে এই বাজেটের মধ্যে, সেটাকে আমরা একটু ভালো বলতে পারি।
এছাড়া মোবাইল ফোনটির ব্যাটারি সেকশনেও পারফরমেন্স সেকশনের মতনই ভালো কিছু দেওয়া রয়েছে। মোবাইল ফোনটিতে 6000 এমএএইচ এর ব্যাটারি, তার সাথে 33 ওয়াটের চার্জিং সাপোর্ট রয়েছে, যেটা আমরা খুবই ভালো বলতে পারি এই প্রাইস রেঞ্জের মধ্যে, যেটা আমরা সচরাচর দেখতে পাই না। তো এই মোবাইল ফোনটির এই বিষয়টি সবচেয়ে বড় একটি প্লাস পয়েন্ট হতে পারে, সেটি হলো ব্যাটারি সেকশন। আর সর্বশেষে যদি ফোনটির ক্যামেরা নিয়ে বলি, তাহলে মোবাইল ফোনটির রিয়ার পার্টে রয়েছে ডুয়েল ক্যামেরা সেটআপ, যেখানে রয়েছে 50 মেগাপিক্সেল মেইন ক্যামেরা, যেটাই মূলত হলো একটি কাজের সেন্সর। আর বাদ বাকি যে আরেকটি রয়েছে 2 মেগাপিক্সেল, সেটা হলো একটি ম্যাক্রো লেন্স, যেটা আসলে একটি ইউজলেস লেন্স আমরা বলতে পারি। এছাড়া ফোনটি সেলফিতে রয়েছে 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা, যেটা আমরা খুবই ভালো বলতে পারি। এবং মোবাইল ফোনটির ক্যামেরা দিয়ে সর্বোচ্চ 1080p এবং 30fps ভিডিও শুটিং করা যাবে। তবে ভিডিও শুটিং এর ক্ষেত্রে কোনো প্রকারের স্টেবিলাইজেশন নাই, তার জন্য মোবাইল ফোনটি থেকে শুট করা ভিডিও একটু শেকি মনে হতে পারে আপনাদের কাছে, যেটা প্রাইস পয়েন্ট অনুযায়ী আপনারা ঠিকঠাক বলতে পারেন। এছাড়া মোবাইল ফোনটির ছবি কোয়ালিটি নিয়ে বলতে গেলে আমার কাছে খুবই ভালো লেগেছে। তো মোবাইল ফোনটি থেকে তোলা ছবির কিছু স্যাম্পল আপনারা আমাদের স্ক্রিনে দেখতে পাচ্ছেন, আপনারা এখান থেকে আন্দাজ করে নিতে পারবেন। এক কথায় বলতে গেলে প্রাইস রেঞ্জ অনুযায়ী আমার কাছে ক্যামেরাটি ভালোই লেগেছে। তো বন্ধুরা, সর্বশেষে তো ফোনটি সম্পর্কে সকল কিছুই জেনে নিলাম। তো সর্বশেষে বলতে গেলে 13,000 থেকে বাজেট সেগমেন্ট দিয়ে যদি আপনার একটি আনঅফিসিয়াল মোবাইল ফোন কিনতে যান, তাহলে এটি আমার কাছে মনে হয় যে একটি ওয়ান অফ দ্য বেস্ট চয়েস আপনাদের কাছে মনে হতে পারে। কেননা মোবাইল ফোনটিতে এই বাজেটের মধ্যে 6000 এমএএইচ এর ব্যাটারি, 33 ওয়াটের চার্জিং সাপোর্ট, তার সাথে আবার ডলবি অ্যাটমস এর সাপোর্ট, এই সকল বিষয়গুলো আপনাদের কাছে একটি বড় ধরনের প্লাস পয়েন্ট হতে পারে। এছাড়া মোবাইল ফোনটির ডিসপ্লে পারফরমেন্স, ক্যামেরা সেকশন সকল কিছু আমার কাছে ভালো লেগেছে। তো বন্ধুরা, আপনাদের কাছে এই মোবাইল ফোনটি আনঅফিসিয়াল অনুযায়ী কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবং বন্ধুরা, এরকম ভিডিও আপনারা প্রতিনিয়ত দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।